আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকেও প্রতিদিনের ন্যায় আজকে জাদুটোনা বান কাটার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ কিছু কীভাবে কাটবেন এবং কোথায় কোথায় জাদু, কোন কোন জাদু কীভাবে কাটবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরকম ভিডিও আমি কখনো দেইনি। আজকে যে ভিডিও দিতেছি এরকম ভিডিও কখনো দিইনি। মনে রাখবেন, যে ভিডিওগুলো দেবো প্রতিটা ভিডিও নতুন নতুন, কোনো আগের কোনো ভিডিও নেই। যা পাবেন সব নতুন আপডেট। আর মনে রাখবেন, যে বাক্যগুলো, যে দোয়াগুলো, যে আয়াতগুলো আমি দেবো, ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে আপনি খোঁজ করে দেখবেন, ওখানে আমি দিয়ে দেবো। আমি শুধু ভিডিওতে বলবো আর ওখানে আমি তুলে দেব, আপনারা ওগুলো দেখে মুখস্থ করবেন। তো জাদুটোনা আয়াতগুলো দেওয়ার পূর্বেই বা বলার পূর্বেই বলে রাখি কীভাবে জাদু করা হয় এবং কী বিষয়ে জাদু করা হয়। আজকে আমি আলোচনা করব সব কিছুতেই বাধাগ্রস্ত করে রাখার জাদু। সব কিছুতে বাধাগ্রস্ত, আপনি যে কাজে করেন না কেন আপনার বাধা সৃষ্টি হচ্ছে, যে কাজে করে না কেন বাধা সৃষ্টি হচ্ছে। যেমন বিয়ে বন্ধের জাদু করে রাখেন অনেক সময়, বাচ্চা না হওয়ার জন্য, বাচ্চা না হয়। আইনমুক্তি বা বাধাগ্রস্ত, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রকার আইনমুক্তি রিজিকের বাধা সৃষ্টি করে, পড়ালেখায় বাধা সৃষ্টি করে, চাকরি না হওয়া, কাজের অলসতা সৃষ্টি করে, ব্যবসা বাণিজ্য নষ্ট করা ইত্যাদি করে রাখে। হঠাৎ কোনো কারণ ছাড়াই, হঠাৎ কোনো কারণ ছাড়াই মেজাজ এবং মানসিকতা বিষণ্ণতা ভোগেন, স্পষ্ট কারণ ছাড়াই একা একা কান্না করে। কোনো কারণ ছাড়াই বিয়ের প্রস্তাব দেওয়া লোকদের প্রত্যাখ্যান করে। কেউ বিয়ের প্রস্তাব দেয় এবং দেখতে আসে, তার সাথে বসে, তবে সে বিচ্ছিন্ন এবং ঘৃণা বোধ করে এবং এক জায়গায় স্থির থাকতে না চায়। কিংবা পাত্র বা পাত্রী পছন্দ হয়েছে, কয়েকদিন মধ্যে ভেঙে যাবে যে কোনোভাবে। হয় পাত্রী পছন্দ করবেন না, কিংবা পাত্রই পছন্দ করবে না। এটা হচ্ছে বাধা সৃষ্টি করে রাখা জাদু। প্রথম বিয়ের প্রস্তাব আসলেও পরবর্তীতে আর বিয়ের প্রস্তাব না আসে। দেখতে শুনতে ভালো, পারিবারিক দিক দিয়ে সব ভালো, দেখে যাওয়ার পর আর কোনো কথাবার্তা না আসে। দেখেন, মেরুদণ্ড বা কোমরে ব্যথা করা, ব্যবসা বাণিজ্য রিজিকে বাধা, জাদুর লক্ষণসমূহ। জাদুগ্রস্ত ব্যক্তির অলসতা, উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করে। জাদুগ্রস্ত ব্যক্তির জাদুর কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে, বিশেষত ফজরের পর এবং কাজে বের হওয়ার পূর্বে। কাজে কর্মে প্রচুর পরিমাণ সমস্যায় জর্জরিত থাকা, সেটা অফিস বা কর্মচারীর ক্ষেত্রেও হতে পারে। মালামাল এর যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা ব্যবসায় লাভ না হওয়া। অফিসে বা বাসায় বা চাকরি প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছোট বড় ফাটল পরিলক্ষিত হওয়া। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই জিনিসপত্র বা ব্যবসায়ী পণ্য নষ্ট হয়ে যাওয়া। মেয়াদ উত্তীর্ণ হয়নি তবুও নষ্ট হয়ে যাচ্ছে। পশু প্রাণী অসুস্থ হওয়া বা মারা যাওয়া, যদি জাদুগ্রস্ত ব্যক্তি ও পশু প্রাণী ব্যবসায়ী হয়ে থাকে। জাদুগ্রস্ত ব্যক্তি কাজে কর্মে অনগ্রী, আগ্রহ থাকবে না, অক্ষম হওয়া। ব্যবসায়ী বা চাকরিতে অসফলতা হওয়া কারণে পুনরায় উন্নতি সাধন বা যে সমস্ত জিনিস ব্যবহার করে ওগুলো পুনরায় মেরামত করার ব্যাপারে অনাগ্রহী, আগ্রহ থাকবে না। কাজে মাঝে মাঝে ঘুম আসা বা উদাসীনতা কাজ করা। কাজে বা চাকরি কিছু দূর অগ্রসর হলেও মূল লক্ষ্যে পৌঁছার আগেই সব নিখুঁত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। কাজ বা চাকরির অপছন্দ লাগা এবং অফিসে বা কাজে না যাওয়া। কাস্টমার বা ক্রেতা দোকানে বা অফিসে না আসা, সত্য সহ অন্যান্য বিষয়টি ঠিক থাকলেও কোনো কারণ ছাড়াই তারা নির্ধারিত চুক্তি বা ক্রয় করা থেকে সরে যায়। কিংবা কাস্টমার না আসা বা কাস্টমারের সাথে মেজাজ খারাপ করা, রাগান্বিত হওয়া। পরিবার পরিজন ও অন্যান্য সদস্য থেকে আলাদা থাকতে পছন্দ করা। হঠাৎ শরীরে অসুস্থ অনুভব করা, কোনো কারণ ছাড়াই অফিসের মালিক বা কর্মচারীদের পক্ষ থেকে
কাজে কর্মে জটিলতা সৃষ্টি হওয়া, পড়ালেখায় নষ্ট নজর হাসাদ জাদু থাকে, কিন্তু পড়ালেখায়ও সৃষ্টি করে রাখে। পড়াশোনার পড়তে বসলেই শ্বাসকষ্ট হওয়া, পড়তে বসলেই মাথা ঘোরানো, মাথা কষ্ট, মাথায় কষ্ট বা ব্যথার সৃষ্টি হওয়া, মাথা ঘোরানো, পড়ার সময় বুকে চাপ ব্যথা অনুভব হওয়া, পড়ার সময় অস্থির লাগা, পড়তে ইচ্ছা না হওয়া, এই যে সমস্যাগুলো সৃষ্টি হয় মনে রাখবেন, এগুলো কিন্তু বাধাগ্রস্ত করে রাখার জাদু। এই বাধাগ্রস্ত করে রাখার জাদুগুলো ধ্বংস করার জন্য আমি বলেছিলাম সূরা তাহা, সূরা আরাফ, সূরা ইউনূসের আয়াতগুলোর পাশাপাশি আমি যে বাক্যগুলো দেবো ডিসক্রিপশনে এই বাক্যগুলো পাবেন। এগুলো আপনারা মুখস্থ করে আপনি কি দল নিজেরে হয়, আপনার দল নিজেরে হয়, তাহলে পানি নেবেন 1 শিশু, 2 লিটারই, এরকম 2 লিটারই 1 শিশু পানি নেবেন, এবং যে ব্যক্তি যে তেল ইউজ করেন সেই তেল নেবেন। সেই তেলে যে দোয়াগুলো দেব এবং সূরা ইউনূস, সূরা তাহা, সূরা আরাফের যে আয়াতগুলো এবং যে আয়াতগুলো এখন যে দোয়াগুলো দেবো বা যে বাক্যগুলো দেবো এগুলো সহ পাঠ করতে হবে পানিতে, এবং নিজের শরীরে পাঠ করতে হবে, এবং পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরেই এই দোয়াগুলো পাঠ করে 2 রাতে পড়তে সমস্ত শরীরে মাসের করবে। যখন ভালো লাগবে না তখন এই দোয়াগুলো পাঠ করে শরীরে ফুক দেবেন বা হাতে পড়তে সমস্ত শরীরে মাসে করবেন, ভালো লাগবে, এবং বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি 100 বারেরও বেশি পাঠ করবেন। কালামে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার, শোয়ার আগে 100 বার, এবং পাশাপাশি এই দোয়াগুলো করে ঘুমাবেন। যখন তখন পাঠ করবেন, যখন তখন 5 ওয়াক্ত নামাজের পর তো করবেন, পাশাপাশি এই দোয়াগুলো, পাশাপাশি আপনাকে যখন তখন ভালো লাগবে তখন যখন তখন আপনি এগুলো পাঠ করতে পারবেন, তাহলে ভালো লাগবে। অনেকে বলে হুজুর নিজের জাদু নিজে কীভাবে কাটবো? হ্যাঁ, এইভাবে কাটবেন। এই আয়াতগুলো বারবার করে শরীরে ফুক দেবেন, কাটবেন। জাদু কবরে থাক, শ্মশানে থাক, নদীতে থাক, পুকুরে থাক, যে স্থানে জাদু কথা বলি না কেন, নিয়ত করবেন যে সমস্ত জাদুগুলো ধ্বংস করে দাও। যে বাক্য দিতেছে দেখেন, যে বাক্যগুলো, হে আল্লাহ আপনি এমন প্রতিটি জাদু ধ্বংস করে দিন যা বাতাসের মাধ্যমে অবতীর্ণ হয়। কবিরাজ যদি কবিরাজের বাসা থেকে বা ওনার স্থান, সাধারণ স্থান থেকে যদি আপনাকে তন্ত্রমন্ত্রের মাধ্যমে আপনার নামে বা আপনার ছবির উপর ওগুলো প্রয়োগ করে, ওগুলো কিন্তু বাতাসের মাধ্যমেই চলে আসে, বা জিন চালানোর মাধ্যমে চলে আসে বাতাসের মাধ্যমে, তো ওগুলো কিন্তু ক্ষতি করে, তো ওগুলো আপনি ধ্বংস করতে পারবেন। এই যে দেওয়া আছে এটা। তারপরে হে আল্লাহ আপনি পাহাড় স্থিত প্রতিটি জাদু ধ্বংস করে দিন। পাহাড়ে কিংবা কোনো জায়গায় যদি তাবিজ তোমার পুঁতে রাখে, ওগুলো ধ্বংস করার জন্য এই দোয়াটা পাঠ করবে। আরেকটি দোয়া আছে, হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই তাদের কুমন্ত্রণা থেকে ও তাদের ধোঁকাবাজি থেকে। হয়তো বলবেন হুজুর যে দোয়াগুলো দিতেছেন এগুলো তো কোনো হাদিসের না, এই দোয়াগুলো তো কোনো হাদিসের না। হ্যাঁ, এগুলো তৈরি করা দোয়া। দোয়া মানে কি? দোয়া মানে আল্লাহর কাছে কাকুতি করে চাওয়া, প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা, নিরাপদের জন্য, ভালোর জন্য, শিফার জন্য। শুধু হাদিসে যেগুলো আছে এবং কোরআনে যেগুলো আছে ওগুলোই পড়ে শুধু আপনি কাজ করেন তা না, আপনি নিজের ভাষায়ও প্রয়োগ করতে পারেন। তা একটি হাদিসে আছে যে তোমরা কোরআনের আয়াত এবং হাদিসের দোয়ার পাশাপাশি তোমরা যেগুলো ভাষায়, যে ভাষায় শিরক বেদাত কুফরি মুক্ত এমন ভাষা প্রয়োগ করে আপনি জাহার করতে পারেন। সেই হিসেবে আমরা এগুলো দিতে পারি। এগুলো বড় ধরনের রাকিদের এগুলো তৈরি করা এই বাক্যগুলো। হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই তাদের কুমন্ত্রণা থেকে ও তাদের ধোঁকাবাজি থেকে। আল্লাহু আকবার। হে আল্লাহ আমরা আপনার কাছে তাদের হিংসা ও বিদ্বেষ থেকে আশ্রয় প্রার্থনা করছি। মনে রাখবেন, কেউ হিংসা ছাড়া, হিংসা ব্যতীত আপনার কেউ ক্ষতি করবে না। হিংসা আসতে বিধায় তারা আপনাকে জাদু করে, ক্ষতি করে। তো যাই হোক, সকলে সুস্থ কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।